হ্যালো বন্ধুরা, এই চ্যানেলে এটা আমার প্রথম রান্নার ভিডিও। এটা একটা মাছের রেসিপি। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। এখানে প্রথমে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর কিছুটা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, কিছুটা রসুন কুচি করে কেটে নিয়েছি, আর তার মধ্যে রয়েছে রসুন বাটা আর আদা বাটা, আর সাথে রয়েছে লেবু। আমি প্রথমে 4টে মাছ ভালো করে ভেজে নিয়েছি। তেলটা গরমই থাকবে, তার মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে অ্যাড করেছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা থেকে একটু ফ্লেভার ছাড়লে তার মধ্যে আমি অ্যাড করেছি পেঁয়াজটা। পেঁয়াজগুলো বেশ ভালো করে 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়েছি নুন, একটুখানি সামান্য চিনি, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কাটা একটু বেশি খাই, সেই জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইগুলো সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে মশলাটা রেখেছিলাম, রসুন বাটা, আদা বাটা, রসুন কুচি আর লঙ্কা, এই 4টে জিনিস ভালো করে দিয়ে দিয়েছি। এই পুরো জিনিসগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি। কষানো হয়ে গেলে ওই যে মাছটা ভেজে রেখেছিলাম সেটার থেকে কাঁটাগুলো বেছে বের করে মাছটা ওই কষানো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। মাছটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এই পুরো ব্যাপারটা যখন তেল ছেড়ে দেবে, তখন তার মধ্যে আমি দিয়েছি ওই যে লেবুটা কেটে রেখেছিলাম, সেই লেবুটা। ওই লেবুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু লেবুটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এরপর আমি দিয়েছি আমাদের গাছের থেকে 4টে লেবুর পাতা। লেবুর পাতা দিলে গন্ধটা খুব সুন্দর হয়, আর এত ভালো লাগে আমার লেবুর পাতার গন্ধটা যে অতুলনীয়। যে কোনো রান্নার মধ্যে একটা ফ্রেশ ভাব এনে দেয় লেবুর পাতার গন্ধটা। ওই লেবুর পাতাগুলো দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না, কিন্তু বেশিক্ষণ রান্না করলে পর লেবুর পাতা থেকে তেতো হয়ে যেতে পারে। এবার ওইটাকে ওইভাবে রেখে দেবো। তারপরে খাবার পাতে একটুখানি নিয়ে দেখতে হবে ঠিক কিরম লাগছে। আচ্ছা, একটা কথা, এই রান্নাটা কিন্তু আমার সংগৃহীত, সম্পূর্ণ আমার একার রান্না নয়। থ্যাংক ইউ।